এই সমাজে সবথেকে মজার আবার সবথেকে খারাপ ডবল স্ট্যান্ডার্ড কি জানো? ছেলে শ্বশুর বাড়িতে থাকবে না, এই কথাটা সবাই নরম গলায় বলবে, স্বাভাবিক। ইজ্জত আছে, ছেলে মানুষ, কিন্তু মেয়ে যদি একই কথা বলে শ্বশুর বাড়িতে থাকবো না, বাইরে ভাড়া থাকবো, পুরো পৃথিবী হঠাৎ করে ফিলোসফার হয়ে যায়। ওমা, মেয়ের এত সাহস, সংসার ভাঙবে, শ্বশুর বাড়ির মান রাখলো না। এই মেয়ের বাবা মা নেই নাকি? মানে মেয়ে বিয়ে করলেই বাবা মা ডিলিট হয়ে যায়, ওদের ঘর, ওদের অনুভূতি, ওদের আদর সব কি বিয়ের দিনটাতেই বন্ধ হয়ে যায়? কি অদ্ভুত! ছেলের স্বাধীনতা ইকুয়াল টু সম্মান, মেয়ের স্বাধীনতা ইকুয়াল টু অপরাধ। ছেলে আলাদা থাকতে চাইলে নিজের সংসার করতে চায়, আর মেয়েটা আলাদা থাকতে চাইলে মেয়েটা পাগল, বেয়াদব, সংসার বোঝে না। এই সোসাইটির লজিক নার্সার সায়েন্টিস্টরাও সলভ করতে পারবে না। আর একদম ক্লাসিক ডায়লগ, মেয়েরা তো শ্বশুর বাড়িতেই থাকে। হ্যাঁ ঠিক, মেয়েরা থাকে, কিন্তু কে কিভাবে থাকে সেটা কি কেউ জিজ্ঞাসা করে? মেয়ে যদি মেন্টাল প্রেসারে ভেঙে পড়ে, নিজের জীবনটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে পুরো হারিয়ে ফেলে, একবারও কেউ জিজ্ঞাসা করে ও সেফ আছে কিনা, ও কমফোর্টেবল আছে কিনা? না, কারণ সবাই চায় মেয়েরা শুধুমাত্র দম বন্ধ করে ভালো থাকুক, ভালো থাকুক, যেভাবে সোসাইটি চায়, যেভাবে শ্বশুর বাড়ি চায়। সবাই চায় মেয়েরা নরম পাতার মতো লতিয়ে থাকুক আর ভাঙতে থাকুক। কিন্তু সত্যিটা তো সত্যি স্পষ্ট, মেয়ে আলাদা থাকতে চাইলে সেটা সমস্যার প্রমাণ না। সমস্যা হলো যে সমাজ এটা সহ্য করতে পারে না, কারণ তাদের ভয় মেয়েরা নিজের মতো সিদ্ধান্ত নিলে ওদের নিয়ন্ত্রণ কমে যাবে। আর শেষ কথাটা কি জানে? ছেলে শ্বশুর বাড়িতে না থাকলেই সেটা সম্মান, আর মেয়ে শ্বশুর বাড়িতে না থাকতে চাইলে সেটা বদমেজাজ। না ভাই, সমাজ বদলানোর সময় এসেছে। তুমি যদি তোমার মা, তোমার ঠাকুমার সমান 200 বছর আগে পড়ে থাকো, যদি সময়ের সাথে অভিযোজন না হয়, তাহলে তুমি এমন পিছিয়ে যাবে তোমাকে আর কেউ টেনে তুলতে পারবে না। মেয়েদের বাবা মা আছে, ওদেরও ফিলিংস আছে, ওদেরও নিজের জায়গা বেছে নেওয়ার অধিকার আছে, আর সেই অধিকার অস্বীকার করাটাই আসল অন্যায়।